আমার স্নেহের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজ আমরা তোমাদের বাটারফ্লাই লেসন 4-এর কিছুটা অংশ আমরা আগের ক্লাসে শিখেছিলাম। চলো আজ আর কিছুটা শেখা যাক। অ্যাট দিস পয়েন্ট, সেই সময় তরুণ তরুণ থামিয়ে দিল হিজ গ্র্যান্ডফাদার, তার দাদুকে। বাট গ্র্যান্ডফাদার, কিন্তু দাদু, আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার, আমি শুনতে চাই না, দ্য স্টোরি, গল্প, অফ প্রিন্স খুররাম, যুবরাজ খুররামের গল্প। সেই সময় যতক্ষণ পর্যন্ত কি আগে গত ক্লাসে আমরা কি জেনেছিলাম, যে খুররামের স্টোরিটা তরুণের দাদু তরুণকে বলছিল। তরুণ সেইটা কিছুটা শোনার পরে তরুণ বলল, দাদু তুমি থামো, আমি প্রিন্স খুররামের স্টোরি শুনতে চাইছি না। আই ওয়ান্ট টু নো, আমি জানতে চাই, অ্যাবাউট দ্য তাজমহল, তাজমহল সম্পর্কে। বি পেশেন্ট, ধৈর্য ধরো তরুণ। লেট মি ফিনিশ, আমাকে শেষ করতে দাও, দ্য হোল স্টোরি, পুরো গল্পটা। সেড হিজ গ্র্যান্ডফাদার, তার দাদু বলেছিলেন। অল রাইট, ঠিক আছে, সেড তরুণ বলেছিল। হিজ গ্র্যান্ডফাদার কন্টিনিউড, তার দাদু চালিয়ে গিয়েছিল, উইথ দ্য স্টোরি, গল্পটা। প্রিন্স খুররাম ওয়াজ ল্যাটার নোন, যুবরাজ খুররাম পরবর্তীকালে পরিচিত অ্যাজ শাহজাহান নামে। হি বিকাম দ্য এম্পায়ার, তিনি হয়েছিলেন সম্রাট, এম্পায়ার মানে সম্রাট, ইন দ্য ইয়ার 1628, 1628 সালে। আরজুমন্দ বানু বেগম ওয়াজ ল্যাটার রিনেমড, আরজুমন্দ বানু বেগমকে পুনরায় রিনেমড মানে পুনরায় নাম দেওয়া হয়েছিল, অ্যাজ মুমতাজ মহল, কি নাম, মুমতাজ মহল। বাট হোয়াট ডাজ দ্য নেম মুমতাজ মহল মিন, কিন্তু মুমতাজ মহল নামটার অর্থ কি, আস্কড তরুণ জিজ্ঞাসা করেছিল। ইট মিনস, এটার অর্থ দ্য ব্রাইটেস্ট ক্রাউন, সবচেয়ে উজ্জ্বল, ব্রাইটেস্ট মানে সবচেয়ে উজ্জ্বল, ক্রাউন মানে মুকুট, অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর। আনসার্ড হিজ গ্র্যান্ডফাদার, তার দাদু উত্তরে বলেছিলেন। দেন হি কন্টিনিউড, তারপর তিনি বলেছিলেন, উইথ হিজ টেল, এখানে হিজটা কার কথা বলা হচ্ছে, প্রিন্স খুররাম। টেল কথার অর্থ গল্প। উইথ হিজ টেল, তার গল্পটা। হোয়েন মুমতাজ ওয়াজ অন হার ডেথ বেড, যখন মুমতাজ মৃত্যুশয্যায়, শাহজাহান কথা দিয়েছিলেন, তাকে, দ্যাট যে, হি উড নট ম্যারি এগেন, তিনি আর পুনরায় বিয়ে করবেন না। হি অলসো প্রমিসড, তিনি আরও কথা দিয়েছিলেন, তাকে, এখানে হারটা মুমতাজ মহলকে বোঝাচ্ছে, দ্যাট যে, হি উড বিল্ড তিনি তৈরি করবেন, দ্য মোস্ট বিউটিফুল মৌসোলেম, সবচেয়ে সুন্দর স্মৃতি মন্দির বা স্মৃতিসৌধ, স্মৃতি সমাধি, ওভার হার গ্রেভ, তার কবরের উপরে। মৌসোলেম মানেও স্মৃতিস্তম্ভ বা স্মৃতি মন্দির, যেটা কিনা কবরের ওপরে করা হয় বা মৃতদেহের উপরে করা হয়। আর মনুমেন্ট মানে স্মৃতিসৌধ, কিন্তু সেটা কোনো কবরের উপরে বা মৃতদেহের উপরে করা নাও হতে পারে, কিন্তু মৌসোলেমটা কি কোনো যে কোনো স্মৃতির উদ্দেশ্যে কোনো মৃতদেহ বা কবরের উপরেই তৈরি হয়। হোয়াট ইজ এ মৌসোলেম গ্র্যান্ডফাদার, একটা মৌসোলেম কি দাদু, বা একটা স্মৃতি সমাধি কি দাদু, আস্কড তরুণ ইন সারপ্রাইজ, তরুণ অবাক হয়ে জিজ্ঞাসা করেছিল। এতটাই থাক, এবার চলো দেখে নিই এখান থেকে আমরা আজ নতুন কি কি শব্দ পাই। স্টপড মানে জানো, তাও বলে দিচ্ছি, স্টপড কথার অর্থ থেমেছিল। পরের পেজে যাও, পেশেন্ট মানে ধৈর্য। তারপরে দেখো ফিনিশ রয়েছে, ফিনিশ মানে শেষ করা।
কন্টিনিউড মানে চালিয়ে গিয়েছিলেন। এখানে চালিয়ে গিয়েছিলেন, কারণ স্টোরিটা কে বলছেন? তরুণের দাদু। আর এমনি কন্টিনিউড মানে চালিয়ে যাওয়া। তারপরে দেখো এম্পায়ার। এম্পায়ার কথার অর্থ সম্রাট। রিনেমড, পুনরায় নামকরণ করা। তারপরে দেখো ব্রাইটেস্ট, সবচেয়ে উজ্জ্বল। ক্রাউন, ক্রাউন মানে মুকুট। টিএল, টিল মানে স্টোরি, গল্প। তারপরে দেখো রয়েছে ডেথ বেড, মানে মৃত্যুসজ্জা। তারপরে মৌসুলেম, সমাধি মন্দির বা সমাধি স্তম্ভ। গ্রেভ, গ্রেভ মানে কবর। তাহলে আজ এতটাই থাক। আমার শেখানোটা যদি তোমাদের ভালো লাগে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং একটা লাইক দেবে। আর তোমাদের কিছু যদি জানার থাকে আমাকে কমেন্ট সেকশানে জানাতে পারো।